আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা আমার, যারা বাহিরে আছেন, রাস্তায় বা দোকানে আছেন, আপনাদেরকে প্যান্ডেলে এসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা বুঝার চেষ্টা করবেন এই ধরনের মাহফিল আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে ডাক দেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আল্লাহ তাদেরকে আসমান থেকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম। এই ঘোষণাটা আল্লাহই দেন যখন মাজলিস শেষ হয়ে যায়। কি বলেন? কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ কত দয়ালু। আল্লাহ নিজেই ঘোষণা করেন। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ ফেরেশতাদের সামনে বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা আজকের এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করলাম। মানে এটা দোয়া কবুলের জায়গা। কিসের জায়গা? দোয়া কবুলের জায়গা। আপনি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এগুলো বলতে পারেন না? বলবেন যে বাবা মা মারা গেছে, তারা কবরে আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আচ্ছা, এইগুলো বলার জন্য কি কামেল পাশ করা লাগবে? এমএ পাশ করা লাগবে? তা আপনি যখন এসেছেন মাজলিসে তখন আপনি এগুলো বলেন না কেন? বলবেন। তো আল্লাহর একটা কথা বলেন, ওয়া আতাইতুহুম মা সালু, ও আজারতুহুম মিম্মা ইস্তাজারু,
তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আমি এই কারণে তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। আল্লাহ কত দয়ালু দেখছেন, আমি তোমাদেরকে পূর্ণ নেকি দিয়ে দিলাম, যে নেকি হলে তোমরা জান্নাতে যেতে পারবে আমি সেই নেকি দিলাম। তাহলে এই মাজলিসে আসার কত ফজিলত। আল্লাহ যখন এই কথাগুলো ঘোষণা করেন তখন ফেরেশতারা বলে ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা। আল্লাহ শোনেন শোনেন, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ নিকৃষ্ট একজন মানুষ এসে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, লোকটা ঘুরে বেড়াচ্ছিল, এদিক দিয়ে যাচ্ছিল, এসে বসে পড়েছে। একেও কি মাফ করবেন? এত বড় পাপী মানুষ আসছে, তাকেও কি মাফ করবেন? একে তো মাফ করা যায় না। আল্লাহ এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গফারতু, তোমরা সাক্ষী থাকো আমি ওকেও মাফ করে দিলাম। তাহলে বড় পাপীও যদি এসে অংশগ্রহণ করে আল্লাহ তাকেও মাফ করে দেন। এরপরে আল্লাহ বলছেন শোনো ফেরেশতারা শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে অংশগ্রহণ করেছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যেই আসবে আমি তাকেই মাফ করে দেব। তাহলে আজকে কি মাজলিসে আসার ফজিলতটা বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন তো? এটা শুধু আজকের জন্য না, জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য। যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক মাহফিল হবে সেখানে অংশগ্রহণ করবেন, করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ এর ফজিলতটা, এই যে কথাগুলো বললাম সব কার কথা? আল্লাহর কথা। গুনাহ মাফের ফজিলত আরো আছে, আরো আছে। যেমন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেন। কিন্তু পাপ কি নেকি হয়? যে রমাজানের সিয়াম রাখবে আল্লাহ রাসূল বলেছেন তার পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। তো পাপগুলো কি নেকি হলো না ক্ষমা হলো? ক্ষমা হলো। হজ করতে গেলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ কি নেকি হয়? কিন্তু যেখানে এসেছেন আপনারা, এই যে হাদিসগুলো এখন যেটা বললাম সালাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, হজ্জের ব্যাপারে, এগুলো সব রাসূলের কথা। কার? রাসূলের কথা। আর আগে যেগুলো অনুবাদ করেছে মাজলিসের ব্যাপারে, এগুলো কার কথা? তা আল্লাহ বলছেন মাজলিসে আসলে আমি তাদের পাপ ক্ষমাও করে দিই, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিই। এবার মনে হয় বুঝতে পারছেন, তাই না? তো আরেকটা বিষয় হলো, যখন আপনারা এখান থেকে চলে যাবেন তখন মাজলিস শেষের দোয়াটা পড়ে যাবেন, আর ঘোষণাটা আল্লাহ তখনই করেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা আপনারা সালাতের পরও পড়বেন, যখন সালাত শেষ হয়ে মসজিদ থেকে বেরিয়ে আসবেন তখন পড়বেন, ওযু করার পরেও পড়বেন, কোরআন তেলাওয়াত শেষেও পড়বেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করার পরে এই দোয়াটা পড়বে, ওযু করার পরে যে ব্যক্তি দোয়াটা পড়বে, এর ফজিলতটা একটু আলাদা। কেন আলাদা? 1 নম্বর হলো, ওযু যখন কোনো ব্যক্তি শেষ করে, কোনো বান্দা যখন ওযু শেষ করে, 832 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে,
আল্লাহ রাসূল বলছেন, ইনসরাফা মিন খতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মুহ, পাপ থেকে অনুরূপ পরিষ্কার হয়ে যায়, সে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা ওযু করার ফজিলত। এরপরে যখন কোনো ব্যক্তি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা যে ব্যক্তি পড়ে ওযুর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শা, ওর ইচ্ছা যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই যে ফজিলতটা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যদি ওযু শেষে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটা যদি পড়ে, রুফিয়া তাহতাল আরশ, যে ফজিলতটা ওযু করে দোয়া পড়ে হলো, এই ফজিলতের যে নেকির যে ফলক, এইটা সিলগালা করে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। তা আপনারা আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আজকে বাংলাদেশে একটা খুব জাঁকজমকপূর্ণ রাত উদযাপিত হচ্ছে। আপনারা কি সেই উদ্দেশ্যে এসেছেন আজকে? যদি এই উদ্দেশ্যে কারো থাকে, এই রাত পূজা যাকে বলে আর কি, ঠিক আছে, এই রাতের পূজা, দয়া করে চলে যাবেন এখান থেকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এক মুরব্বী বলছেন যে দুর্গা পূজার যেমন আয়োজন হয়, ঠিক মুসলমানেরা এই রাত্রিটা পূজা করে। আমি বললাম যে এত কড়া করে বলছেন আপনি? তখন বলছে যে, আমাকে বলছে, তুমি যখন বুঝবে এর চেয়ে আরো কড়া করে বলবে। মানে ওনার দৃষ্টিতে আমি এই রাত এখনো বুঝতেই পারিনি, বুঝিনি এখনো। তো মানুষ কতটা বেকুব হয়, আর ইবাদতটা এই রাত্রিতে নির্দিষ্ট করে করছে, তাও কোন জায়গায় করছে? মাজারে। কোন জায়গায়? মাজারে। যত মাজার আছে আজকে জমজমাট ব্যবসা হচ্ছে সেখানে। পীর সাহেবের লাভ কত? এটা হলো বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। আমি তো আপনাদের বুঝায়া পারি না, দেখি আজকে একটু বুঝাতে পারি কিনা। বুঝাবো ইনশাল্লাহ। শোনেন, এই যে মাহফিল, এই মাহফিলে আসছি আমরা, এবং যে ফজিলতটা বললাম, মাগরিবের পর থেকে মনে করেন বসে আছেন, আপনারা হয়তো থাকবেন কয়টা পর্যন্ত? সর্বোচ্চ হয়তো 11টা, 11:30 পর্যন্ত, তাই না? 1টা পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা জানতে পারলে তো আসতামই না। আতিক ভাই খুব ভালো মানুষ আর কি, হ্যাঁ, যদিও সামনাসামনি বলা যায় না। ঘুরে ঘুরে ঘুরে, গতবারও ঘুরেছিলেন, দেইনি, প্রোগ্রামটা পাইনি আর কি, সময় হয়নি। এবার প্রোগ্রামটা দিয়েছি, তো নিয়েছে কত মাস আগে হবে? 6 মাস আগে নিয়ে আসছে প্রোগ্রামটা। 6 মাস আগে নিয়ে আসছে। কিন্তু এই প্রোগ্রামটা 25 তারিখ যেন না হারাই, এই জন্য যে সিসি ক্যামেরা কয়টা সেট করে রাখেছে, কোনো রকমে ছুটে না যায়।
প্রায় মনে করে দেয় 25 তারিখ। যদি জানতাম যে ফজর পর্যন্ত করা লাগবে তাহলে ওইটা অন্য জায়গায় দিয়ে দিতাম, বুঝছেন তো? যাক, আপনারা বলেছেন, আমাদেরকে ভালোবাসেন, আর আমিও কিন্তু দোয়া করেছি আজকে যারা আমরা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন বললেন কেন? পেট ভরে না? আরো কিছু বানা, রব্বানা আল্লাহুম্মা আমিন বলেন, তাও তো ভালো। শোনেন সূরা ফাতিহার পরে কি পড়েন? তো ওখানে আল্লাহুম্মা বললে সমস্যা আছে? বলেন না একটু, একটু বাড়াই দেন। আজকে এটাই সাইজ হবে ইনশাল্লাহ। এই যে আমিন সূরা ফাতিহার শেষে আমরা বলি, তাই না? সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া। কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। অথচ সেইটা পড়ার পরে রাসূল বলেছেন আমিন, সাহাবায়ে কেরাম বলেছেন আমিন, আমরাও কি বলবো? আমিন। তো বাড়ায় বলছেন কেন? অভ্যাস। তো আলহামদুলিল্লাহ, যে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির কথা শুনে এত মনটা আমার এত ভালো লাগছিল যে আজকে যাওয়া লাগবে না। আমি ফোনের অপেক্ষায় ছিলাম যে বলবে যে প্রোগ্রামটা বাতিল, কি যে একটা ঘুম দিতাম আজকে। কিন্তু অপেক্ষা থাকতে থাকতে সে বগুড়া পর্যন্ত চলে আসলাম, ঢাকা থেকে তাও। এরপরেও আপনাদের নেক আমল, আপনাদের দোয়া বৃষ্টি পারেনি, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। ঝমঝম করে বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে, কয়টা পর্যন্ত এখানে চলেছে? ও ফজরের পরে হয়েছে, তাই না? তো আমার নিয়াতটা কবুল হয়নি, আপনাদেরটা কবুল হয়েছে। আমি কেন বলছি কথাগুলো? এই যে এত চড়াই উতরাই প্রোগ্রামটা হচ্ছে, এখন প্রোগ্রাম শেষে মারি দেব একটা, কি বলেন? এখন একবার করি, পরে আরেকবার করব, হবে না? রাজি আছেন কে কে? যদি ভোটে বেশি হয়ে যাতে করে দিও যাবে আজকে। হ্যাঁ, ওয়াজ শেষে হবে। এই দেখেন একজনকে পাইছি আমি। শোনেন, এই যে এত আয়োজন এই প্রোগ্রামটাকে নিয়ে, এখন যদি প্রোগ্রামের শেষে মারি দিয়ে একটা মুনাজাত, তো যত আয়োজন হয়েছে এই যাবৎ, যত নেকি হয়েছে, সব বাতিল। সব কি বাতিল? সব বাতিল। কারণ এই বুদ্ধিটা আপনার মধ্যে আছে যে 100 মণ দুধের মধ্যে যদি গরুর পেশাব 1 বালতি দেওয়া যায়, যদিও দুধের তুলনায় পেশাবটা কিছুই না, তাই না? 100 মণ দুধ, তার মধ্যে মাত্র কি 1 বালতি গরুর পেশাব, ওই গরুরই পেশাব মনে করে। যদি ঢেলে দেন তাহলে কি হবে? দুধ মাখন হয়ে যাবে, তাই না? কি হয়ে যাবে? না ঘি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তাই না? তো এইটা কানের মধ্যে ঢুকে, এইটা বুঝেন। তো সুন্নাতি আমলের মধ্যে যখন শয়তানি আমল ঢুকে যায়, তখন কি হয়? সৎ আমল থাকে না, সব ধ্বংস হয়ে যায়। এইটা বুঝবেন না। আল্লাহ তখনই কানের মধ্যে শিখ চালাই দেবে, একবার জাহান্নামের শিখ। সব বুঝতেছি, এটা বুঝিস কেন? তখন কি করবেন আপনি? কোন হুজুর বলেছে? এই যে আজকে বাৎসরিক বেদাতটা হচ্ছে, এর উদ্দেশ্য কি জানেন আপনারা? যত বেদাতের আবিষ্কার, সব এই মিথ্যা হাদিস, জাল হাদিস, সবার উদ্ভাবক হলো ইবলিস, শয়তান। আমি দলিল দ্বারা বুঝাই দেব, খালি চুপ করে বসে থাকেন, ডিস্টার্ব করবেন না। বলেছি না আজকে এটার উপরে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন
সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে পৌঁছে উঠে যায়, ইয়াসআদু উঠে যায় আল্লাহর কাছে, ইলাইহি আল কালিমুত তাইয়্যিব যেটা পবিত্র কথা সেইটা পৌঁছে, ওয়াল আমালুস সালিহ এবং সৎ আমল যেটা সেইটা আল্লাহর কাছে পৌঁছে। তো যদি দুয়ার মধ্যে আপনার ব্যক্তিগত কথা ঢুকে যায়, পৌঁছবে। 2 নম্বর, আমলে সলে করতে গিয়ে যদি আপনি ইবলিসি আমল করে ফেলেন, যাবে আল্লাহর কাছে? তাহলে ওটা কি হলো? অপবিত্র হয়ে গেল না? কি অবস্থা হবে তাহলে? দুনিয়াতেই আপনি পারছেন না। কিভাবে পারছেন না? আপনি আল্লাহর সাথে যোগাযোগ করবেন, তাই না? কার সাথে? কানেক্ট হওয়া লাগবে না? তো কানেক্ট হতে গেলে আল্লাহর দেওয়াটার নীতি দরকার, তাই না? আমার সাথে কানেক্ট করবেন আপনি। তো আমি মানুষ, আপনি মানুষ, মানুষের উদাহরণ দিচ্ছি। আমার সাথে আপনার যোগাযোগ হবে, তাই না? বলেন তো এখন দেখি, আমার যে মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে যদি একটা সংখ্যা চেঞ্জ হয় আর কিয়ামত পর্যন্ত যে যোগাযোগ করেন আপনি, সম্ভব হবে? আসবে? ফোন দিলে আসবে? আমি এটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এক শেখ আমার কাছ থেকে নাম্বারটা নিয়েছে, আমি বলেছি নাম্বারটা উনি লিখে নিয়েছেন। তো 6-7 মাস পরে আবার দেখা হয়েছে, তো উনি খুব ঝাড়লেন। প্রথমে, ধর ভাই আপনি ফোন ধরেন না, নাম্বার নিলাম। আমি বলছি ভাই আপনি ফোন দিয়েছেন আমাকে? আচ্ছা দিছি তো। ফোন দিলেই মহিলা ধরে। বলছে আমার ফোন তো কেউ ধরে না, কোনো রেকর্ডই নাই। বলছে না, মহিলা ধরেই ফোন ধরে। এত গতকালে ফোন দিয়েছি, তো মহিলা রেগে গিয়ে বলেছে কে মুজাফফর, আপনি ডিস্টার্ব করেন, আমি তো বিয়েও করিনি এখন পর্যন্ত। তৌবা তৌবা তৌবা। আমি বললাম যে নাম্বারটা বলেন তো আগে। তা আমার নাম্বারের শেষে আছে 94। কি 94? আর উনি বসাইছে 95। বুঝেননি কথা? তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম। আমি বললাম যে আমি তো 94 বলেছি। তখন বলছেন না আপনি 95 বলেছেন। আচ্ছা ওনার দাবিটা কি ঠিক? আমার নাম্বার আমি ভুল বলার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? তা তো মোবাইল নাম্বার। তখন উনি বলছেন যে আমি তাহলে কেমন কি শুনলাম? আমার বলতে ভুল হয়নি, ওনার কি শুনতে ভুল হয়েছে। মানুষ আমরা শুধু একটা সংখ্যা 11টায় আছে, কিন্তু 5-এর জায়গায় 4 হবে। 5-এর জায়গায় কি হবে? 4 হবে। উনি 5 দিয়ে চেষ্টা করছেন, আর আমার নাম্বার কত? এই যাচ্ছে না, 6 মাস যাবত চেষ্টা করছে। আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম যদি আল্লাহর দেওয়া না হয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ বয়স দেয় আপনার, কোনোদিন যোগাযোগ হবে? তো এইটা বুঝেন, কানে খুব ভালো করে নিলেন। এটা আমার উস্তাদ বলছে যে বলতো এই আল্লাহর টেলিফোন নাম্বার কত? আমি বললাম যে জটিল ব্যাপার। আল্লাহর টেলিফোন নাম্বার কত জানেন আপনারা? এটা তো সহজ। আমি বলছি যে আল্লাহর টেলিফোন নাম্বার আমার থাকবে কেন? থাকুক না থাক, জানা লাগবে তো। আল্লাহ যোগাযোগ করবি কিভাবে আমাকে জিজ্ঞেস করছে। মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। অনেক বড় আলেম মানুষ, আপনারাও চিনেন, নাম বললাম না। তো বলছেন যে এইটাই জানিস না, তাহলে কি ইবাদত করিস? তা আমি বললাম যে তাহলে বলেন। আল্লাহর সাথে আল্লাহর টেলিফোন নাম্বার হলো 2444343411। আমি বললাম যে এটা তো কোরআন হাদিসে কোথাও নাই। বলছে কোরআন হাদিসে আছে এটা, এখনো জানিস না? তাহলে তুই কিসের ইবাদত করিস?
আমি বলি যে কোরআন হাদিসে এরকম টেলিফোন নাম্বার নাই, আপনি যাই বলেন। তখন বল শোন, ফজরের নামাজ কয় রাকাত? 2 কি 244, বুঝছেন তো? কি কি জহর আসর, তারপর 3 4 11, ওই যে তাহাজ্জুদ কয় রাকাত? 8 3 11 রাকাত। আমি বললাম যে সুবহানাল্লাহ হবে হামদিহি, আমি তো জীবনেও এটাও ভাবিনি। তাহলে আল্লাহর টেলিফোন নম্বর আজকে পেলেন তো? আমি আমার জীবনেও এই বক্তব্য কোথাও দেইনি, আজকেই প্রথম। এই কোনোদিন শুনেছেন এই কথা? আল্লাহর টেলিফোন নম্বর শুনেছেন কোনোদিন? আমার বক্তব্য শুনেন না, আজকে প্রথম বললাম। যেহেতু উস্তাদের কাছে শোনা। তো আমি বলছি যে আপনি যদি আল্লাহর সাথে যোগাযোগ করতে চান তাহলে আল্লাহর দেওয়া ইবাদতের পদ্ধতিতেই করতে হবে, না হুজুরের দেওয়া পদ্ধতি, পীরের দেওয়া। এইটা ঢুকে কানের মধ্যে, তো শরীয়তের সাথে যদি শয়তানি আমল মিলে যায় তাহলে শরীয়তে আমল যে নষ্ট হয়ে যায় এটা বুঝেন না আপনি। এত সহজ করে বুঝাচ্ছি তাও বুঝবে না। মনে করেন 5 পারা কোরআন তেলাওয়াত করলেন বা 2 পারা করলেন, 5 পৃষ্ঠা করলেন, কোরআন তেলাওয়াত করে এখন শেষ করার সময় বললেন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। এই যে খাটাস দোয়াটা তৈরি করেছে, এই দোয়াটা পড়া মাত্রই যতটুকু তেলাওয়াত করলেন সব কি বুঝেননি মনে কথাটা? এটা সেট করেছে কে? ইবলিস সেট করেছে। ইবলিস শয়তান কখনোই চায় না যে আপনার কোনো নেকি আল্লাহর কাছে কবুল হোক, একটাও পৌঁছাতে চায় না ইবলিস। এত শয়তানে, কারণ ইবলিস জানে, আল্লাহ নবী বলছেন মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির একটা নেকি থাকবে কিয়ামতের মাঠে সেও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলছেন মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির একটা নেকি কবুল হবে, একটা দাখালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। কিন্তু ইবলিস কখনো চায় না একটা নেকি আল্লাহর কাছে কবুল হোক। এই জন্য ইবলিস সব জায়গায় সেট করে রাখছে, সব জায়গায়। যেমন ইবলিস শয়তান বহুদিন পরে বাংলাদেশে বেড়াতে আসছিল, বুঝছেন? ও সফরে আসছে। আসার পরে ও হতবাক হয়ে গেছে, তোরা কি সর্বনাশটা করেছিস ক। ইবলিসের যারা দায়িত্বপ্রাপ্ত এজেন্ট, ডিলার আছে জানেন? ইবলিসের ডিলার আছে। তো ডিলাররা দায়িত্ব পালন করছে কিনা দেখতে আসছিল। তো এসে দেখছে সর্বনাশ করে ফেলেছে এরা দায়িত্ব ঠিক মতো পালন করেনি। কি দায়িত্ব? বলছে যে এই যে জানাজার নামাজ পড়ে এখন লোকগুলো যে চলে যাচ্ছে, তো নামাজের নেকি তো নিয়েই যাচ্ছে, তোরা কি দায়িত্ব পালন করলি? এখন জানাজায় লোক বেশি হয় কিন্তু গোরস্থানে লোক কম হয় না। বিশেষ করে ঢাকাতে সালাত পড়েছি, শহরে, রাজশাহী শহরে, চিটাগাং শহরে জানাজা পড়ছি, হাজার হাজার মানুষ জানাজা শরীক হয়েছে, কিন্তু দাফন করতে গিয়ে দেখি 50-60 জনও হয় না। তো ইবলিস এই জায়গায় ধরা খেয়ে গেছে যে তোরা কোনো দায়িত্ব পালন করিস নি। কেন? কি ভুল করলাম? তো বলছে যে ব্যক্তি জানাজার সালাত পড়লো সে উহুদ পাহাড়ের মতো এত বড় একটা নেকি পেয়ে গেল। এটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস। উহুদ পাহাড়ের মতো একটা বড় নেকি পাওয়া গেল। তো যে নেকি নিয়ে যে চলে গেল, তো তোরা কি দায়িত্ব পালন করলি?
বলছি কি করতে হবে তাহলে? সালাম ফেরানোর সাথে সাথে মারি দিবি। জানাজা সালাতের সালাম ফেরানোর সাথে কি মারি দিবি, তাহলে যেটা হলো ওটা কি। আর যারা মাটি দিতে যাচ্ছে তারা তো একবারেই করে ফেলবে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। মাটি দিলে দাফন করলে 1 কেরাত, সালাত পড়লে আর 1 কেরাত, তাহলে কয় কেরাত হলো? 2 কেরাত নেকি, উহুদ পাহাড়ের সমান। তাহলে বুঝেন এক একটা নেকি কি পরিমাণ বড় হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নেকিকে নষ্ট করে কে? বেদাত। বেদাতে আমল নষ্ট করে দেয় এই নেকিকে। বেদাত কত খারাপ জিনিস আপনি চিন্তা করতে পারছেন? তখন থেকে ইবলিসের পরামর্শে শুরু হয়ে গেল। এখন যত জায়গায় জানা যায় হোক, সালাম ফেরানোর পরে কি করে? মারি দেয়। সালাম ফেরানোর সাথে সাথে কি মারি দেয়। তাহলে এটা কি হলো? বেদাত হলো না? এই লোকগুলো যে ফিরে গেল, তাহলে কি নিয়ে গেল? হাওয়ায় লাড্ডু, খালি হাতে ফেরত গেল না। যে আমলের দলিল আছে সহি, সেটা হলো সৎ আমল। আবারও ভালো করে শুনেন, যে আমলের সহি দলিল আছে এইটা হলো সৎ আমল, আর যে আমলের দলিল নাই সেটা হলো জাল আমল, সেটা হলো বিদাতি আমল। মনে থাকবে, এত পরিষ্কার করে বলার পরে যদি কানে না ঢোকে, আল্লাহ ঢোকানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মরার পরে বাদাল মাউত ঢোকানোর ব্যবস্থা করবেন। আপনি কি মনে করলেন? আবার যখন দাফন করা হলো তখন তো মারলই, তখন তো গেল এটা, তাই না? যারা পড়েছে সালাত, দাফনও করেছে, একসঙ্গে যাবে। এই যে গল্পটা করলাম না, এটা আমার উস্তাদের গল্প। ইবলিস শয়তান বেড়াতে আসছিল। গল্পটা যদিও তার সাজানো, কিন্তু গল্পটা শিক্ষামূলক না? বলেন তো দেখি, কিভাবে ইবলিস নষ্ট করে। আরে মুসাফা এত ফজিলতপূর্ণ, মুসাফার নেকিকে নষ্ট করে ইবলিস। আপনি জানেনই না ফজিলত মুসাফার। আমি আপনি মুসাফা করব, কয় মিনিট সময় লাগে মুসাফা করতে? কয় মিনিট? 10 সেকেন্ড লাগে, তাই না? মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। হাত দেন তো, কয় সেকেন্ড লাগলো বলেন তো দেখি? বললেন 10 সেকেন্ড, বললেন কেন? বাংলাদেশের সবাই মিথ্যা কথা বলে, উপর থেকে নিচ পর্যন্ত। এই অভ্যাস হয়ে গেছে আমাদের, তাই না? বলে 71-এর পর থেকে সবচেয়ে ভালো ভোট হয়েছে এবার। হাসছেন কেন আপনারা? হ্যাঁ, কথাটা সঠিক না? তো নাউজুবিল্লাহ বলে তাড়াতাড়ি শোনেন, একটা হাদিস আসছে তিরমিজির 614 নম্বর হাদিস। কোন নেতার কথায় কমিশনার মনে মিথ্যা কথা বলছেন, কমিশনার চামচা হিসাবে আপনি ঠিক বলেছেন। আল্লাহ রাসূল বলছে, লাইসু মিন্না ওয়া লাস্তু মিনহুম, আমি তাদের অন্তর্ভুক্ত না আর তারাও আমার অন্তর্ভুক্ত না। কিয়ামতের মাঠে উম্মতি দাবি করতে পারবে না। ফাইজলামি, তাই না? বললেন কত সেকেন্ড লাগে? 10 সেকেন্ড লাগে মুসাফা করতে, তাই না? ওই যে বললাম সবাই মিথ্যা কথা বলে, অভ্যাস। 1 থেকে 1.5 সেকেন্ড লাগবে, তাই না? আল্লাহ নবী বলছেন 5212 নম্বর হাদিস, বুঝবেন না মানবে, ইনশাল্লাহ বুঝবেন, আল্লাহ বুঝায় দিবেন ইনশাল্লাহ। মামিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, দুইজন মুসলিম যখন এক জায়গায় হয়, সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, দুইজন পৃথক হওয়ার আগেই উভয়কে মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি, তাকে যদি সালাম দেয়, ওয়া খাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে, ফাসাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার,
তাদের উভয়ের পাপ অনুরূপ ঝরে যায়, যেভাবে গাছের পাতা ঝরে শীতকালে গাছ নাড়া হয়ে যায়। এটা হলো মুসাফার ফজিলত। 1.5 সেকেন্ড সময়ের এই রকম ফজিলত আল্লাহ নবী বলছেন, উভয়ে পাপ মুক্ত হয়ে যায়, কোনো পাপই থাকে না। আল্লাহ রাসূল বলছেন, কিন্তু ইবলিস এতই বদের বদ, এই মুসাফাকে নষ্ট করার জন্য ও 6টা বেদাতের জন্ম দিয়েছে। এখানে কয়টা? 6টা। প্রথম বলছে আসসালামু আলাইকুম, কি করেন আপনারা? আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে দেখা করতে যায় সালাম মারেননি, আসসালামু আলাইকুম। এটা কই পেলেন? এটা কোথায় পেলেন? আসসালামু আলাইকুম। এটা কি? আমি কি মূর্তি না আমি রব? আপনি এরকম করলেন কেন? দেন আরেকটা দেন। কয়টা হলো? গুনতে থাকেন আপনারা। 2টা। দোয়া পড়েন, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। উনি বলছেন ইয়াগফিরুল্লাহু লানাকুম। কয়টা হলো? 4টা। হ্যাঁ, কয়টা হলো? 5টা। 6টা, তাই না? বলছে ভাই দোয়া করবেন, বলছে ফি আমানিল্লাহ। কয়টা হলো? 7টা। আমার এক স্যার, কিছু মনে করবেন না, স্যার বেঁচে আছে, হয়তো শুনবে আমার কথা, শুনুক, তাতে কি আছে। একদিন সালাম দিচ্ছে কিভাবে, আহলে হাদিস মানুষ তো, আমি আহলে হাদিস না, সালাম দেওয়ার সময় এরকম করতেছে, বুঝেন মনে কোথায় হাত দিয়ে দেখছেন তো, বগলের নিচে দিছে যে এইরকম। আমি বলি স্যার এটা কি? তো বলেছে যে এটা মেড ইন জাপান। আমি বললাম যে 2 হাতে এটা না আছে, কিন্তু বগলের তলে কেন? তো আমাকে বলছে 2 হাত আগা দিলে তুমি তো বলবা যে স্যার এই হাত দিয়েন না, এই হাত যে জায়গায় ব্যবহার করেন এটা এই জায়গায় লাগায়েন না। কথা বুঝতে পারলেন? স্যার তো ইয়ং মানুষ, তাহলে আরো যোগ হলো কয়টা? স্টাইল। এটা কি দেখায় বলেন তো দেখি, আর ওটা বলবো না আপনাকে। এক মুসাফাকে, এই ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিসের কেমন কেরামতি, খেয়াল করছেন আপনি? বুঝবেন না, হাতুড়ি যখন পড়বে ঠিকই বুঝবেন। পড়বে মানে এই মুসাফাকে নষ্ট করেছে বিদাত দিয়ে। অত সহজ? আজকে ওয়াদা করেন জীবনে 2 হাতে মুসাফা করবেন না, বলেন আজকে যারা আমার সাথে করেছেন তাদের কি বিচার হবে সেটা হোক আগে। কারা কারা হাত তুলেন তো আমার সাথে 2 হাতে মুসাফা করেছেন? লজ্জা পাবেন, তাই না? এখন লজ্জা পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে জীবনে কোনদিন করবেন ইনশাল্লাহ? বলেন বাচ্চা কাচ্চাকে শিখাবেন মুসাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে বেটা, এটাই হলো দোয়া। ওই না আহমদুল্লাহ নাস্তাগফিরুর মেড ইন ইন্ডিয়া। কথা বোঝা গেছে? এটাই দোয়া। উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই দোয়া। বুঝবেন না আপনারা, বলতেই থাকে, তাই না? শোনেন, ওযুর শুরুতে শিক্ষা দিচ্ছে। এয়ারপোর্টে এক ভাইয়ের সাথে দেখা, বলছে যে অনেক সময়তে দেখছি কিন্তু কাছে আসতে ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন কেন? যদি বলেন জাল। আমি বললাম জাল বলবো কেন? তখন বলছে যে আরে ওযুর দোয়াটা যে পিটায়া শিখাইছে আর আপনি বলে দিলেন জাল। আমি বললাম যে অন্য হুজুরকে জিজ্ঞেস করার কথা ঠিক আছে, জিজ্ঞেস না করে আমি জিজ্ঞেস করছি 4-5 বছর যাবত, কিন্তু বললে যে দলিল আছে কিন্তু পাচ্ছি না। তা আপনার কি মনে হচ্ছে? বলছেন না না 4,000 বছর গেলে দলিল পাবে না। আমাদের পাবে কোথায়? এটা তো মেড ইন ইন্ডিয়া, পাওয়া যাবে না তো। এটা কোরআন হাদিসে পাওয়া যাবে কি দোয়া?
বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটা করেছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আল ইসলামু হাক্কুন ওয়াল রহিম, আর একটা করেছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন। এর উদাহরণ দিচ্ছি কি জন্য জানেন? এই যে ওযুর যে নেকি, ইবলিস এই নেকি নষ্ট করার জন্য আগে থেকে শুরু করেছে। কার থেকে? আগে থেকে শুরু করেছে। এখান থেকে শুরু কর। আল্লাহর নবী কি বলতেন ওযুর শুরুতে? কি বলতেন? বিসমিল্লাহ। কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, কোরআনের আয়াত যত সূরা আছে, একটা সূরা বাদ দেয়া সব সূরার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আছে না? এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি ওযুর শুরুতে বলা হয় তবুও বেদাত। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ, আমাকে বিসমিল্লাহ বলতে হবে। কথা বোঝা গেছে? আল্লাহর আয়াতটা জ্যান্ত কোরআনের আয়াত যদি পুরোটা পড়ি তাই যদি বেদাত হয়, তাহলে মেড ইন ইন্ডিয়া যেটা তৈরি করা, এইটা পড়াটা কত বড় অপরাধ বলেন তো দেখি। কে বুঝাবে মানুষকে? আপনারা বুঝতে চাচ্ছেন না, তাই না? এইভাবে ইবাদত নষ্ট করার জন্য ইবলিস সব জায়গায় বেদাত সেট করে রাখছে, সব জায়গায় জাল হাদিস সেট করে রাখছে না। অধিকাংশ হুজুরের দাড়ি সাইজ করা কেন জানেন আপনারা? হ্যাঁ, দাড়ি রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা শব্দ বলেছেন। দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা কি? ফরজ। ওয়াজিব। সুন্নাত বলে যারা চালাই দিছে এরা হলো ইবলিস শয়তানের ডিলার। ভালো করে শুনে রাখেন, এটা কার ডিলার? ইবলিস শয়তানের ডিলার। একটু পরেই বলবো, না বুঝালে তো বুঝবেন না আপনি। তো কি তৈরি করেছে? কি একটা জাল হাদিস আছে যে আল্লাহর নবী এই নিচের দিক থেকে আর সাইড থেকে দাড়িটা কেটে একবারে সাইজ করে রাখতেন। এই যে এক মুষ্টি না, সাইজ করে রাখতেন। হুজুরের দাড়ি এত সুন্দর সাইজ করে। এক হুজুরকে বলছি যে আচ্ছা এত সুন্দর সাইজ করেছেন তো এই স্কেলটা পাইছিলেন কোথায়? তখন বলেছে খুব লজ্জা পাচ্ছে, আর বলেন না। না, যেভাবে কাটিং করেছেন আপনি, এটা আমেরিকা বা ব্রিটেনের পয়দা হওয়া স্কেল ছাড়া সম্ভব না। তো এটা তো একটা হাদিস আছে, এইটাই হলো জাল হাদিস। এটা কি জাল হাদিস? ইমাম যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বলেছেন, মান আমিলা বি খাবারিন সাহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে ও শয়তানের ইবাদত করে। কার ইবাদত? জালে বেদাতি আমল যে করে সে কার ইবাদত করে? এবার বোঝা গেছে? বুঝবেন না। জাল হাদিস যে মানে কার ইবাদত করে? শয়তান। সূরা মুলক পড়তে পারেন না আপনি? আপনি সূরা ইয়াসিন পড়েন, প্রতিদিন পড়তে পড়তে পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিয়েছেন একবারে। সূরা ইয়াসিনের স্পেশাল যত ফজিলত আছে সবগুলো জাল, সবই জাল। তার মধ্যে নাম্বার 1 জাল হলো, দেখেন সূরা ইয়াসিন যে একবার পড়বে কোরআন 10 বার খতম করার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতেছে, দেখেন। হ্যাঁ, আপনারা বলছেন মনে মনে যে কি যে বলবে আজকে। এবার শোনেন, এবার শোনেন ওয়াজ। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে, আমার তো সুর নাই, হ্যাঁ, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে যত বড়ই পাপী লোক হোক, সকালবেলা উঠলে নিষ্পাপ হয়ে উঠবে। নামাজ রোজা কিচ্ছু করে না, মদ খায়, গাঁজা খায়, জিনা করে, সূরা ইয়াসিন পড়ে শোয়, সকালবেলা নিষ্পাপ। তাজা জাল হাদিস, এটা মরা না, তাজা জাল হাদিস। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে সকালে যদি মারা যায় জান্নাতি হয়ে যাবে। শুনবেন, আরো শুনবেন। আপনারা বলেন যে এরা জাল হাদিস জানে না, জানি না, আমরা পুঁতে ফেলতে পারে জাল হাদিস বলে আপনাকে ইনশাআল্লাহ।
জানি না। তো এইগুলো বলে কি মানুষের কোনো উপকার হবে? তো মিথ্যা কথা ছড়াই কেন? আমরা বলি কেন? এই হুজুরেরা মিথ্যা কথা বলে বেড়ায়। আপনি সূরা মুলক পড়েন, এটা পড়েন না কেন? সূরা মুলক না বাদ দিলাম বড় দোয়া, আপনি সূরা ইখলাস 3 বার পড়েন। আল্লাহ নবী বলেছেন যে একবার পড়লে কোরআনের এক অংশ খতম করার সওয়াব পাওয়া যায়। সহিহ মুসলিমের হাদিস, 804 নম্বর হাদিস। এটা আমল করেন না কেন? এটা করবেন না আমল। সূরা মুলক যে ব্যক্তি পড়বে, 1400 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে হাদিস সহিহ, যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন পড়বে, রাত্রিতে পড়া ভালো, দিনে একবার করে পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে যদি জাহান্নামী হয়ে যায়, সূরা মুলক সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এটা পড়তে পারেন না কেন? শুধু ফজিলত করে, ফজিলত না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে, কুন্না নুসাম্মিল মানিয়া, আমরা নবীর যুগে এই সূরার নাম রেখেছিলাম সূরাতুল মানিয়া। অর্থাৎ এই সূরা যে ব্যক্তি পড়ে মারা যাবে, কবর দিলে কিয়ামত পর্যন্ত ওই কবরে পাহাদারদার থাকবে সূরা মুলক, আযাবের ফেরেশতা কবরে ঢুকতে পারবে না। তো এটা পড়েন, সূরা মুলক পড়েন, এত ফজিলত। তা না পড়লে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ পড়ে, রাত দিন 24 ঘন্টার জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এই দিয়ে ব্যাখ্যা দিয়ে বলছে সারা রাত ইবাদত করলে যত নেকি হবে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে সেই নেকি হবে। সারা রাত কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে সেই নেকি হবে। তো এটা পড়েন না কেন? এটা তো বুখারী হাদিস। জালের প্রতি এত আগ্রহ কেন? এই আগ্রহ কে তৈরি করে দিছে? ইবলিস। আল্লাহ বলছেন 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত সূরা আনাম, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা নবীর দুশমন। এরা নবীর কি দুশমন? ইউহি বা'দুহুম ইলা বা'দ, শয়তান ওহী করে মানুষ শয়তানের কাছে, আর মানুষ শয়তান ওহী করে জিন শয়তানের কাছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলে? যুখরুফাল কাওলে গুরুরা, সবচেয়ে চমকপ্রদ খারাপ মিথ্যা কথাগুলো ওহী করে। তাহলে ইবলিস ওহী করে কার কাছে? ওই যে দুনিয়াবি এজেন্ট আছে। দুনিয়াবি কে আছে? এজেন্ট বুঝেন না? ডিলার বুঝেন? ডিলারও বুঝেন না, তাই না? দালাল বুঝেন? দালাল, হ্যাঁ, চামচা। হ্যাঁ, এই ইবলিসের চামচা আছে, আবিষ্কার করে জাল হাদিস, আবিষ্কার করে বেদাত, আবিষ্কার করে এই ইবলিস। আর এটা ডেলিভারি দেয় কে? চামচারা। হ্যাঁ, এবার বোঝা গেছে কারা ডেলিভারি দেয়। মানুষের কাছে ডেলিভারি দেয়। তো আর একটা আছে, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান ওহী করে। আল্লাহ বলছেন শয়তান ওহী করে তার ডিলারদের কাছে। কি ওহী করে? লিউজাদিলুকুম, তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। তাহলে যত কুবুদ্ধি এটা দেয় কারা? শয়তান দেয়। কাদেরকে? পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। এই বুদ্ধিগুলো কে দিয়েছে? ইবলিস। শোনেন একটা গল্প করি আপনাদের কাছে। লিউজাদিলুকুম, কিভাবে তর্ক করবে ইবলিস শিখায় দেয়। ইবলিসের ডিলার আপনাকে শিখায় দিয়েছে। আমি একদিন বক্তব্য দিচ্ছি, একটা লোক মূর্খ মানুষ, এক গন্ড মূর্খ যাকে বলে, কিছুই জানে না। ও দাঁড়ায় মসজিদের মধ্যে দাঁড়ায় বলছে যে মুজাফফর, একটা প্রশ্ন তোমাকে করার ছিল, খুব জানার দরকার ছিল। আমি বললাম বলেন তো কি প্রশ্ন? আমি মেম্বারে বসে বক্তব্য দিচ্ছি বাদ আসর।
তখন বলছে যে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? কত বড় বদ, খেয়াল করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি নানির নাম। আমি বললাম যে এটা কোনো ব্যাপার হলো? এটা কে না জানে? আচ্ছা আপনি বলেন তো আপনার নানার নানির নাম কি? বুঝেছেন না কথা? আমি কিন্তু আজও জানি না ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি, আমি আজও জানি না। দিছে এক ধমক, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা আপনি বলেন তো আপনার নানার নানির নাম কি? তখন বলেছে নানার নানির নাম মানে নানির নাম না, আরে না না নানার নানির নাম। তো বলছে যে আমি নিজের নানির নামে ভুলে গেছি, তা নানার নাম কি করছে? আমি বললাম যে এটা আপনি জেনে কালকে আসেন, যেদিন আপনি বলতে পারবেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। ওলের জায়গায় তিতল, ও খাটাস মরে গেছে, আজ পর্যন্ত বলতে পারেনি। কি করেছে? মরে গেছে, আজও বলতে পারেনি। আচ্ছা এই প্রশ্ন করে বা শুনে কি লাভ? কি লাভ? না না, এটা তো আমাকে অপমান করার জন্য ইবলিস শিখাই দিয়েছে যে মুজাফফর পীরের বিরুদ্ধে কথা বলে তুমি এই প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না। আবু তাহের বর্ধমানীকে চিনতেন? চিনতেন? পীর ততের আজব লাল্লাহ পড়েছেন? এক হাফেজ সাহেব পীরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, হাফেজ সাহেবকে ডেকে নিয়েছে, মুরিদরা বসাচ্ছে। তখন বলছে বাবা তুমি নাকি হাফেজ, পীর কত বড় শয়তান দেখেন। বলছে হ্যাঁ। তো বলছে যে এই আয়াতটা কোথায় আছে বলো তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসালাং লাং ফাসালাং। এখন আরো আছে, আপনারা হাসবেন তো তাই বলছি না। তখন বলছে বলো যেটা কোন সূরায় আছে? আছে কি সূরাতে আছে এটা? কোন সূরাতে আছে এটা? তো বলছে যে না আমি তো খুঁজে পাচ্ছি না। তো বলছি এই আয়াতটাই পাচ্ছ না তুমি, আর আমার বিরুদ্ধে কথা বলো? মুরিদরা তো লাফায় উঠল একবারে, এই দেখো আমার পীর সাহেব কত জানে। আসলে এটা কি কোরআনের আয়াত? হ্যাঁ, তোমার মতো পীর যদি আমার কাছে পড়ে তোমার আলিফ দেখাই দেব আমি ইনশাআল্লাহ। পড়েছিল তো ওই যে লিউজাদিলুকুম, তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। আবু কি বলে যে সানাউল্লাহ অমৃতসর রহিমাহুল্লাহ, তিনি শুনলেন যে এক পীর, ন্যাংটা পীর, বদের হাড্ডি, সবাই তার কাছে যায়। তো চলো তো পীর নাকি উল্টা পাল্টা কথা বলে, ন্যাংটা। গেছেন, যাওয়ার পরে বলছে যে এই তুই ন্যাংটা কেন? তো বলছে আমি তো ন্যাংটা না। তো ওইটা কি? বলছে এটা তো আলিফ। কি বলছে? আলিফ। তাহলে ন্যাংটা বলবে কি করে, তাই না? বলছে আলিফ এটা, আলিফ। তখন বলছে সর্বনাশ করে ফেলেছে, যা তাড়াতাড়ি চাকু নেয়, আলিফের কোনো নোক্তা নাই। আলিফে কোনো নুক্তা আছে? সানাউল্লাহ বিরতরে বলছেন যা তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আলিফ বাঁচাতে হবে। কারণ বাইয়ে কয় নুক্তা? বাইয়ের কয় নুক্তা? এক নুক্তা না? আলিফ খালি বাইয়ের নিচে এক নুক্তা, তারপরে কি তায়ের উপর দুই নুক্তা, সায়ের উপর। পড়েননি আপনারা? আরে ছোট কালে তো পড়েছি। তাড়াতাড়ি চাকু নেয়, শয়তান বলে এটা আলিফ, কিন্তু আলিফের তো কোনো নুক্তা নাই। তখন বলছে তাড়াতাড়ি আলিফ কেটে নিতে হবে, না হলে মানে আলিফ বাঁচানো যাবে না। এই শয়তান, এই বদমাশ ন্যাংটা পীর এসে পা ধরেছে, বলছে আমি আর শয়তানি করবো, ছেড়ে দেন। বলছে না আমার আলিফ এটা, এই আলিফকে আমরা হেফাজত করে ছেড়ে দেব। তুই আলিফ দেখাচ্ছিস, আলিফের 12টা বাজায় ছাড়বো আজকে। আলিফ কেটে তোর নুক্তা তোকে দিয়ে দেব। কারণ
বলেন তো কি হয়? এইরকম জাতা কলে যেদিন এই পীর শয়তানগুলো পড়বে সব সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বুঝতে পারলেন? এই যুবক ভাইরা, তোমরা রেডি তো? বাংলাদেশের শিরিক বিদআত এবং জাহেলিয়াত উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করছে জাতি তোমাদের জন্য। কলেজে পড়ো আর বিশ্ববিদ্যালয়ে পড়ো, মাদ্রাসায় পড়ো আর যেখানেই পড়ো না কেন, সবাই ইসলামী চেতনায় গড়ে উঠতে হবে ইনশাআল্লাহ। যুবকদের এত ভালোবাসি, রাত্রি ওদের জন্য দোয়া করি। সবচেয়ে ভালো দোয়াটা যেটা করি, আল্লাহ তুমি এদেরকে এমন সুন্দরী একটা মেয়ে দিও তাওহীদপন্থী, এর পেট থেকে যেন সবচেয়ে ভালো সন্তান জন্ম নেয় এবং এই দেশের জন্য তারা যেন ইসলামের খাদেম হয়। আমার দোয়াটা কি খারাপ? এই পেট থেকে যদি একজন উমর বিন আব্দুল আজিজের মতো হয়, একজন যদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো হয়, একজন যদি শাহ ইসমাইল শহীদের মতো হয়, বাংলাদেশের যত মাজার পূজা, কবর পূজা, আরে ছোট্ট জায়গা, একদিন সময় লাগবে সব ধ্বংস করতে ইনশাআল্লাহ। কয়দিন লাগবে? একদিন। যুবক ভাইরা, আপনারাও দোয়া করবেন এমন একটা দুইটা সন্তান যেন আল্লাহ দেয়, আল্লাহ যেন তাকে কবুল করে। একবারে বাংলাদেশ থেকে সব উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সৌদি আরবে মাজার পূজা আছে, কবর পূজা আছে, খানকা পূজা আছে। একজন সাফ করেছেন ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, এক হুঙ্কারে পুরো আরব বিশ্ব থেকে মাজার পূজা শেষ। ওই ঢেউ লেগেছিল কোথায়? বাংলাদেশে। চলেন তাহলে দুইটা আয়াত পেলেন। তাহলে শয়তান কিভাবে ওহী করে? আল্লাহ নবী বলেছেন, 3212 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শায়াতিন, শায়াতিন আল ইনস ওয়াল জিন। হাদিসটা আয়াতটা অনুবাদ করলাম। দেখেন তো, দেখেন আপনারা বলেন যে একবার ওয়াজ শুনলেই মনে থাকে, তাই না? এই হাদিসটা কতবার অনুবাদ করেছি মনে আসছে না। আর আপনারা বসে বসে পান খেলে ওয়াজ শুনলে মনে থাকবে? বছরে একবার শুনলে মনে থাকবে? কি যেন হাদিস, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনানাই ফিস সাহাব। মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ফেরেশতারা মেঘের উপরে বসে কি করে? মিটিং করে। ফিস সাহাব তাসকুরুল আমরা মাকুজিয়া ফিস সামা। আসমানে যে সিদ্ধান্ত হয় ওইটা নিয়ে আলোচনা করে। কারা? ফেরেশতারা। ফাতাস্তারিকু শায়াতিনা সামা। আল্লাহ রাসূল বলেছেন, তখন ফেরেশতারা একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে, উঠতে 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 এক মেঘ পর্যন্ত যাই, যার পরে চুরি করে শোনে। ফাতাস্তারিকু শায়াতিন সামা। ওই যে একটা কথা শুনলো, ফাতুহিহি ইলাল কুহান, ওইটা একটা শুনে ওইটা ওহী করে